আজকে আমি ভিন্ন স্বাদের কচুর শাক রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। যাদের শরীরে রক্ত কম আছে তারা যদি এইভাবে কচুর শাক রান্না করে খাও বন্ধুরা, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি জেনে তোমাদের 1 মাসের রক্ত ঘাটতি পূরণ হবে। আর শরীরের যে আয়রন বাকি দুর্বলতা থাকে সেই দুর্বলতাও থাকবে না, আর আয়রনের ঘাটতিও তোমাদের পূরণ হবে। আমি কিভাবে এই কচুর শাকটা রান্না করছি তোমরা ভিডিওটা কেউ না টেনে টেনে দেখে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করব। কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ কালো জিরে। এর মধ্যে আমি দিয়েছি বড় সাইজের একটা রসুন কুচি, আর দিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নেব, কারণ এইটাকে বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, একটু হালকা করে ভেজে নিলেই হবে। আর আমি তোমাদের যেটা বলছিলাম, কারণ আমার শরীরে বন্ধুরা অনেক রক্ত কম ছিল, আমার রক্তের পয়েন্ট এসেছিল 7 পয়েন্ট। আমি 1 মাস এইভাবে কচুর শাক রান্না করে খাওয়াতে আমার রক্তের পয়েন্ট হয়েছে এই মাসে এখন 10 পয়েন্ট। আমি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, আর জলটা দিয়ে বন্ধুরা মশলাটা ভালো করে কষাবে। আমি কিন্তু অফ ক্যামেরায় মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর বন্ধুরা দেখতে পারছো যে কচুর শাকে তেল উঠে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুরির ডাল, আর মুসুরির ডাল দিয়ে বন্ধুরা তোমরা এইভাবে একদিন কচুর শাক রান্না করে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর প্রতিদিন বন্ধুরা তোমাদেরকে যে কথা বলি, আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কিন্তু দেখো ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, 4-5 মিনিট রান্না করে আমার ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কচুর শাকগুলো। আর কচুর শাকগুলো দেখো বন্ধুরা কেটে একটু জল ঝরিয়ে রাখবে, তাহলে দেখবে যে তোমার কচুর শাকে থেকে বেশি জল বের হচ্ছে না, আর কচুর শাকটাও কিন্তু সবুজ থাকবে, খেতেও হয় দুর্দান্ত মজার। আর আমার ছেলে তো এই কচুর শাক পেলে বন্ধুরা ও আর অন্য কিছু দিয়ে সেদিন ভাত খাবে না, ওর এই কচুর শাকটা এতই পছন্দ। যে বাচ্চারা একটু শাক সবজি খেতে চায় না বন্ধুরা, অবশ্যই আমরা যদি একটু ভিন্নভাবে রান্না করে ওদেরকে খাওয়াই তাহলে কিন্তু ওরাও কিন্তু একদম ঠিক করে শাক সবজি খাবে। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু একটু কচুর শাক নিচে থেকে একটু নেড়ে দিয়েছি, কারণ কচুর শাকটা ধোয়ার পরে কিন্তু আর নাড়া যাবে না, কারণ কড়াইটা আমার ভর্তি হয়ে যাবে। সেই জন্য কচুর শাকটা আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি মশলা দিয়ে। আমি এখন একে একে দিয়ে দিব দেখো বন্ধুরা সবগুলো কচুর শাক। আর এই কচুর শাকটা আমি একটু বেশি করে রান্না করি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় 1 চামচ লবণ, আর দিয়ে দিব আমি ছোট 1 বাটি জল। এখন সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব অন্তত পক্ষে 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর বন্ধুরা দেখতে পারছো দেখো কত সুন্দর হয়েছে। আর আমার একটা কিন্তু বড় কড়াই নিতে হয়েছে, কারণ আমার ওই কড়াইতে জায়গা হচ্ছিল না, আর রান্না করতে আমার অসুবিধা হচ্ছিল দেখো, সেই জন্য আমি একটা বড় একটা পাত্র নিয়েছি। আর এটার মধ্যে আমি এখন রান্না করতে আমারও খুব ভালো লাগতেছে, দেখতেই পারছো দেখো কচুর শাকটা কিন্তু আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে। আর এইভাবে কচুর শাকটা বন্ধুরা খেতে হয় দুর্দান্ত মজার। যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। আর আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি তোমরা বন্ধুরা সেইভাবে কচুর শাকটা রান্না করবে। আর একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবে 1 চা চামচ পরিমাণে চিনি। আর চিনিটা বন্ধুরা কচুর শাকে অবশ্যই দেবে, কারণ কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্যে। দেখো আমার কচুর শাকটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু 1/2 চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দিব
আমি লেবুর রস, কচুর শাকে বন্ধুরা অবশ্যই লেবুর রস দিবে, তাহলে তোমাদের আয়রন ঘাটতি পূরণ হবে। আর লেবুর রস না দিলে কিন্তু কখনো কচুর শাক খেলে তোমাদের আয়রন ঘাটতি পূরণ হবে না। এটা বন্ধুরা আমিও জানতাম না, কিন্তু আমাকে ডাক্তার বলেছে কচুর শাক যদি এইভাবে লেবু দিয়ে খাও তাহলে তোমাদের শরীরে আয়রন ঘাটতি পূরণ হবে আর তোমাদের শরীরের যে রক্ত বাড়বে। এইভাবে বন্ধুরা তোমরা খেয়ে দেখতে পারো। আমার কচুর শাকটা একদম রেডি হয়ে গেছে, দেখো আমি চুলাই থেকে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর বন্ধুরা আমি আজকে খেয়ে তোমাদেরকে ভয়েস দিচ্ছি, খেতে হয়েছে দুর্দান্ত মজা, দারুণ। অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।